হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, শুভ সকাল। দেখো সকাল সকাল চলে এসেছি। আজকের দিনটা ছিল বিশেষ একটা দিন। এই 12ই ফেব্রুয়ারি এই বছর বারটাও ভালো পড়েছে। এই দিনে আমার মার কোল আলো করে, আমার বাবার পরিবার সংসার আলো করে আমি আমার মার কোল জুড়ে এসেছিলাম। তো দেখো বাবা মা প্রথম ডাকটা আমার মুখ দিয়ে শুনে যেই অনুভূতিটা ফিল করেছিল, সেটা একটা বাবা মা প্রথম বুঝতে পারে। তো যাই হোক, দেখো কথা আর বাড়াচ্ছি না। আমি দেখো চা বসিয়ে দিয়েছি। চা করে ছেলের এদিকে টিফিনটাও রেডি করে নিচ্ছি। আমি সুজি করে নিয়েছিলাম, সেটা তোমাদের সাথে আর শেয়ার করলাম না। একটু গাজর ঘষে দিয়ে সামান্য একটু পাটালি গুড় দিয়ে দুধ দিয়ে সুজিটা করে দিয়েছি। ওর স্কুলের টিফিনে আজকে সুজি দিতে বলেছিল, তো তার জন্য সুজি দিয়ে দিলাম। আমি ওকে মিষ্টি ছাড়াই দিই, মাঝে সাঝে একটু, এখন যেহেতু বড় হয়েছে তার জন্য মাঝে মাঝে একটু চিনি দিয়ে করে দিই, সামান্য অল্প মিষ্টি দিই। তো আমার কাছে গুড়টা ছিল বলে গুড় দিয়েই করে দিলাম, অল্পই হালকা। আমি খুব ডিপ মিষ্টি দিই না, আর আমার ছেলেও অতটা মিষ্টি পছন্দ করে না, খুব কমই করে। তো যাই হোক, দেখো ছেলেকে এখন স্কুলে পাঠাবো, এখন ওকে রেডি করে দিয়ে স্কুলে পাঠাবো। তো দেখো চাটা খেয়ে আমার শ্বশুরকেও দিয়ে দিয়েছি। এবার যাবো ছেলের কাছে, ছেলেকে রেডি করে দিয়ে স্কুলে পাঠিয়ে তারপরে পুজোর বাসন মাজবো। পুজোর বাসন মেজে পুজো দিয়ে তারপরে রান্নাঘরে যেতে হবে আমাকে। তো এই দেখো, আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল তার জন্য ছেলের পোশাক এটা সাদা আর লাল সোয়েটার, রোজই সাদা পোশাক বৃহস্পতিবার দিনের জন্য। তো যাই হোক, ছেলেকে পাঠিয়ে দিলাম। তো আর এই পরে দেখো আমি স্নান করতে চলে এসেছি পুজোর কাজ করে দিয়ে। তো এই নাইটিটা গত বছর তোমাদের দাদাভাই আমার জন্মদিন উপলক্ষে দিয়েছিল, আর এই দুটো আমার বাবার কাছ থেকে নিয়েছিলাম আমি ষষ্ঠীতে। একই টাইপের, শুধু ছাপা কালার আলাদা। মিশোর থেকে নিয়েছিলাম। এত সুন্দর কাপড়, মানে কেউ না পরলে, কেউ সামনে দিয়ে না দেখলে ধরলে বুঝতে পারবে না, এতটাই সুন্দর। আর বাজারের থেকে কম দামেই আমি পেয়েছি। তো ভাবছি এইটা যখন নতুন আছে তো পরেই ফেলি, বারটাও ভালো আছে আর দিনটাও শুভ আছে। যতই বলি না কেন শুভ, কিন্তু আমার জীবনে জানি না কেন কারো হয়তো অভিশাপ আছে আমার জীবনে, যে বিশেষ দিনে আমি একটু হাসি খুশি থাকতে পারি না, যে কোনো দিক দিয়ে আমাকে অশান্তির মুখোমুখি হতে হয়। তো যাই হোক, কী করা যাবে, তারপরও সমস্ত কিছু মেনে নিয়ে আমি হাসি থাকার চেষ্টা করে যাই। এখন ঠাকুর ঘরে গিয়ে একটা কাজ বেড়ে গেছিলো, আমি ভুল করে প্রদীপ এইগুলো আমি বৃহস্পতিবার ভুলে গেছিলাম, নামাতে ভুলে গেছিলাম। সেটা আবার পরে আমাকে আবার ধুয়ে নিতে হলো। দেখো রান্নাবান্না সেরে রান্নাবান্না করতে চলে এসছে। আজকে বাইরে রান্নাঘরেই করছি যেহেতু চিকেন, আর আমার শাশুড়ি মা নেই, তার জন্য আর রান্নাঘরে আর বাড়ালাম না। এখানেই শুধু চিকেন আর ভাত রান্না করছি, আর ঘরে গিয়ে বেগুনটা ভেজে নেবো। এই ছিল আজকে দুপুরের মেনু, বিশেষ কিছু করছি না। আর সন্ধেবেলা একটু পায়েস করব, 100 চাল দিয়ে পায়েস করব। পুজো টুজো দিয়ে সন্ধেবেলা দেখো পুজো টুজো দিয়ে চলে এসেছি। এসে দেখো এই যে পায়েস করে নিয়েছি, চাও খাওয়া হয়ে গেছে। এই যে 2-3টে বাটিতে বেড়ে রেখেছি, দুজনকে দেওয়া হবে, আর ছোটোটায় আমার জন্য বেড়ে রেখেছি। রাতে বিশেষ কিছু নেই। আর দেখো তারপরে ছেলেকে পরিয়ে উঠে এই শাড়িটা একটু পরে নিলাম। এটাও ইচ্ছে ছিল না, মনটা একটু খারাপই ছিল। তোমাদের দাদা ভাইয়ের জন্য এটুকু করতে হলো। দেখতে দেখতে 31টা বছর আমার হয়ে গেল, আর কি যায় আসে। বিয়ের পর আমার বড়মশাই এইটুকু করে, এটা আর কে করে, এটাই আমার কাছে অনেক। তো গাইস, গুড নাইট। দেখো বিছনা করা রেডি, আর এইমাত্র খেয়ে দিয়ে আসলাম। খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট। ওই মাংস ভাতই আমি খেয়েছি, চিকেন দিয়ে মুড়ি। তো আমার না মানে রুটি ভাতের থেকে মুড়িটা দিয়েই মটন হোক কিংবা চিকেন হোক আমার ভীষণ ভালো লাগে। তো মাঝে মাঝে তার জন্য খাই আমি, ইচ্ছা করেই। আমার ভাগের চালটা আমি কম নিই, তো আজকে ভাত ছিল তাও আমি খাইনি। আমার বললাম না, ওই যে মুড়ি দিয়ে ভালো লাগে তাই। তো চলো আর বেশি বড় করছি না, আশা করি কালকেই আমি এই ভিডিওটা মানে এই ব্লগটা আপলোড করতে পারবো। তো চলো টাটা, গুড নাইট সবাইকে।